আচ্ছা, এবারে কি দেখা যাচ্ছে? দেখো, এবারে কি দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পারলে ওখানে চ্যাট বক্সে লিখে ইয়েস বলো। ওকে ওকে, চলো শুরু করি। তো দেখো, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি তার মানে কি? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি মানে কি? ভ্যালিতে ঘুমন্ত অবস্থায় রয়েছে, তাই না? ভ্যালিতে ঘুমন্ত অবস্থায় রয়েছে। ভ্যালি মিন্স কি? পর্বতের যে উপত্যকা সেটাকে বলা হয় ভ্যালি, ওকে। আর এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, হু রোট অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? আর্থার রিমবট, তাই না? অ্যান্ড হু ওয়াজ আর্থার রিমবট? আর্থার রিমবট ছিলেন একজন ফ্রেঞ্চ পোয়েট, ওকে। এর পুরো নাম কী ছিল? জিন নিকোলাস আর্থার রিমবট। আর্থার রিমবটের পুরো নাম কী ছিল? জিন নিকোলাস আর্থার রিমবট, ঠিক আছে। ইনি ছিলেন একজন 19th সেঞ্চুরি ফ্রেঞ্চ পোয়েট, ঠিক আছে। তার যখন টিন এজ আসে, তিনি টিন এজের অনেক আগে থেকেই কিন্তু কী করেন, এরকম ফ্রেঞ্চ পোয়েট্রি লিখতে থাকেন। এবং তিনি যখন when he was at the age of 19 he stopped writing, ওকে। যখন তিনি 19 years old হন, তখন কি করেন, তিনি লেখালেখি বন্ধ করে দেন, ঠিক আছে। আর তার যে মেজর ওয়ার্কসগুলো রয়েছে, তার মানে সে যে লেখালেখি করেছে, তার মধ্যে বিখ্যাত কোনগুলো রয়েছে? তার মধ্যে বিখ্যাত রয়েছে, এ দেখো, ইনক্লুড টু মিউজিক ইভিনিং প্রেয়ার, ওকে। টু মিউজিক ইভিনিং প্রেয়ার, এইগুলো হচ্ছে তার মেজর ওয়ার্ক। আর এই যে তার এই যে প্রেজেন্ট পোয়েমটা রয়েছে না, এই প্রেজেন্ট পোয়েমটা অ্যাকচুয়ালি অরিজিনালি টাইটেলড কি, এর অরিজিনাল টাইটেলটা কী ছিল? লে ডরমার লে ভাল, ওকে। এই পোয়েমটার ফ্রেঞ্চ টাইটেল কী ছিল? লে ডরমার লে ভাল, দেখো, লে ডরমার লে ভাল, ওকে। ইট ওয়াজ ইনক্লুডেড ইন হিজ কালেকশন পোয়েট্রি কল্ড কি পোয়েসিস। এটা তার লেখা একটা পোয়েট্রির কালেকশন, যে পোয়েট্রির কালেকশনের নাম কি পোয়েসিস, ঠিক আছে, যেটা 1872 সালে লেখা হয়েছিল, তার মধ্যে এটা ছিল, ঠিক আছে, লে ডরমার লে ভাল, ঠিক আছে। এরকম কিন্তু শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে এই অফ আর্থ এই অরিজিনাল অরিজিনাল নেম। আচ্ছা, এইবারে জিন, দেখো, এখানে আমরা কি জানলাম যে অ্যাট দ্য এজ অফ 19 হি স্টপ রাইটিং, তাই না? 18 বছর এজ যখন হয়ে যায়, সে লেখালেখি বন্ধ করে দেয়। কিন্তু তার আগে সে টিন এজের আগের থেকে, অনেক আগের থেকে সে লেখালেখি করতো। এরকমটা কেন হয়েছিল? দেখো, এই যে আর্থার রিমবট ছিল না, আর্থার রিমবট ছোটোবেলা দিয়ে একজন পোয়েট হতে চাইতো। আর আমরা তো জানি ওইরকম 1800 সাল 1900 সাল, মানে তখনকার দিনে, আগেকার দিনের লোকেরা বেশিরভাগ সবাই ওই পোয়েট হতে চাইতো, কারণ তখন পোয়েট্রির ট্রেন্ডটা ছিল। কিন্তু ব্যাপারটা হয় যে এই আর্থার রিমবটের বাবা একজন সৈন্যদলে ছিলেন, ঠিক আছে, একজন আর্মি ছিলেন, ফ্রেঞ্চ আর্মিতে ছিলেন। আর তারপরে যখন বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন কি হয়, আর্থার রিমবটকেও বাধ্য হয়ে আর্মিতে যোগ দিতে হয়, ঠিক আছে। আর আর্মিতে যোগ দেওয়ার ফলে তিনি আর কোনোরকমভাবে লেখালেখি করতে পারেন না, ঠিক আছে। ইনি যে আর্মিতে ছিলেন, এটা ছিল টেরিটোরিয়াল আর্মি, ওকে, যেটাকে বাংলায় আমাদের ওই পদাতিক সৈন্যও বলে থাকে, ঠিক আছে। তা সেই জন্য ও লেখালেখি করতে পারে না। আর আজকের যে পোয়েমটা রয়েছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটা মেনলি আমাদের রয়েছে যে একটুখানি ক্রুয়েলটি অফ ওয়ার, ঠিক আছে, যে যুদ্ধের ফিউটিলিটি অফ ওয়ার, ঠিক আছে, যে যুদ্ধের ফলে যে কতটা ক্ষতি হয়। আর যখন একটা যুদ্ধের ফলে যে একটা সৈন্যের যে ডেড বডি পড়ে থাকে, তার কি বাজে অবস্থায় সেটা পড়ে থাকে, তবুও সেটাকে কবি কী করেছে, একটা ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে, ওকে। এটা কিন্তু সনেট, এই পোয়েমটা হচ্ছে আমাদের সনেট। দেখো লেখাই রয়েছে এখানে, দিস পোয়েম ইজ রিটেন ইন দ্য মডেল অফ দ্য ইটালিয়ান সনেট দ্যাট হ্যাজ 14 লাইন্স। এই পোয়েমটা আমাদের ইটালিয়ান সনেটের মডেলে লেখা, ঠিক আছে। যে ইটালিয়ান সনেটে কটা লাইন থাকে? টোটাল 14টা লাইন থাকে, ঠিক আছে, 14টা লাইন থাকে। অ্যান্ড ডিভাইডেড অ্যাজ অক্টেভ অ্যান্ড সেস্টেট, ঠিক আছে, এবং যেটা অক্টেভ সেস্টেটে ভাগ করা থাকে। দ্য পোয়েট এক্সপ্লোজ দ্য ইনহেরেন্ট ফিউটিলিটি অফ ওয়ার। এখানে পোয়েট কী জিনিসটাকে তুলে ধরেছে? ফিউটিলিটি অফ ওয়ার, ঠিক আছে।
This theme is expressed in the contrasting images of a bountiful nature as background and the tragic death of a young soldier in the midst of splendor. বলছে এই পোয়েমের যে থিমটা রয়েছে, থিমটাকে কিভাবে ব্যক্ত করা হয়েছে, বলছে যে প্রকৃতির একটা সুন্দর দৃশ্য রয়েছে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, আর সে প্রকৃতির সুন্দর দৃশ্যের মধ্যেই একটা ট্র্যাজিক ডেথ হয়ে গেছে, একটা দুঃখময় একটা মৃত্যু হয়ে গেছে, কার, একজন ইয়ং সোলজারের মৃত্যু হয়ে গেছে, ঠিক আছে, যে এবং যে পড়ে রয়েছে কোথায়, ইন দ্য মিডস্ট অফ নেচার স্প্লেন্ডার, চমৎকার প্রকৃতির মাঝে সে পড়ে রয়েছে। ওকে, দেখো এবারে পোয়েমটা এবার শুরু করছি, দেখো খুব মন দিয়ে বুঝতে হবে, ঠিক আছে, ওয়ার্ডের মিনিং না বুঝতে পারলে খাতা বের করো, খাতা বের করে তাড়াতাড়ি ওয়ার্ডের মিনিংগুলো লিখে নেবা সবাই। ফার্স্টে কি বলছে দেখো, এ স্মল গ্রিন ভ্যালি, এ স্মল গ্রিন ভ্যালি মানে কি, একটি ছোট্ট সবুজ ভ্যালি, ভ্যালি মানে কি বললাম, উপত্যকা, ঠিক আছে, এ স্মল গ্রিন ভ্যালি ওয়ার এ স্লো স্ট্রিম ফ্লোস, যেখানে বয়ে যায় কি, ধীরে ধীরে কি বয়ে যায়, একটি স্ট্রিম বয়ে যায়, ঠিক আছে, তাহলে ফার্স্টে যে স্ট্রিমটা পেলাম, এই স্ট্রিমের মানে কি, এই স্ট্রিম মানে হচ্ছে আমাদের নদী, ঠিক আছে, স্ট্রিম মানে কি ছোট্ট রিভার, স্মল রিভার, লিখে নাও ছোট্ট নদী, ঠিক আছে, তাহলে ফার্স্টে যে স্ট্রিমটা পেলাম, এই স্ট্রিম মানে কি ছোট্ট নদী কিংবা স্মল রিভার। ওকে, ফিতে, ঠিক আছে, দীর্ঘ ফিতে, তাহলে ফার্স্টের দুটো লাইনে আমরা কি পড়লাম, এ স্মল গ্রিন ভ্যালি ওয়্যার এ স্লো স্ট্রিম ফ্লোস, একটি ছোট্ট সবুজ উপত্যকা যেখানে বয়ে যায়, কি বয়ে যায়, ধীরে ধীরে একটি স্ট্রিম বয়ে যায়। ওকে, স্ট্রিম মানে কি বললাম, এই স্ট্রিম মানে হচ্ছে শর্ট রিভার বা স্মল রিভার, ঠিক আছে, ছোট্ট নদী বয়ে যায়, আর ফ্লো মানে হচ্ছে বয়ে যাওয়া, অ্যান্ড লিভস এবং ছেড়ে যায়, কি ছেড়ে যায়, লং স্ট্র্যান্ডস অফ সিলভার, তার মানে দীর্ঘ সিলভারের স্ট্র্যান্ড ছেড়ে যায়, ঠিক আছে, স্ট্র্যান্ড অফ সিলভার, দেখো স্ট্র্যান্ড অফ সিলভার এর মানে কি, স্ট্র্যান্ড অফ সিলভার মানে হচ্ছে রূপলি ফিতে, ঠিক আছে, রূপলি ফিতে, যে স্ট্র্যান্ড মানে কিছু না, রিবন চেনো না, রিবন যেগুলো চুলে বাঁধে, স্ট্র্যান্ড মিন্স কি, স্ট্র্যান্ড মিন্স রিবন, ঠিক আছে, মানে ফিতে, ফিতে ছেড়ে যায়, কিসের ফিতে, রূপলি ফিতে ছেড়ে যায়। এবারে কোশ্চেন আছে যে রূপলি ফিতে কিভাবে ছেড়ে যায়, তাই না, দেখো এবার মন দিয়ে একটা জিনিস বোঝো, একটা গ্রিন ভ্যালি রয়েছে, ওকে, একটা গ্রিন ভ্যালি রয়েছে, আর সেই গ্রিন ভ্যালিতে, সেই ছোট্ট একটা গ্রিন ভ্যালিতে বয়ে যাচ্ছে, কি বয়ে যাচ্ছে, একটা নদী বয়ে যাচ্ছে, একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে, চারিপাশে সবুজ আর মাঝখানে একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে, ঠিক আছে, এইবারে সে নদীটা যখন বয়ে যাচ্ছে, তার উপরে যদি সূর্যের আলো পড়ে তাহলে কী হবে, সেই ছোট্ট নদীটা চকচক করবে, তাই না, আর সেই গ্রিন ভ্যালি ছোট্ট নদীটাকে যদি দূরের থেকে দেখি তাহলে কি মনে হবে, তাহলে মনে হবে না যে ওই ছোট্ট নদী যেটা বয়ে যাচ্ছে ওটা মনে হচ্ছে না যে একটা রিবন বা একটা ফিতে, ঠিক আছে, সবুজ ভ্যালির উপরে, সবুজ উপত্যকার উপরে একটা ফিতে পড়ে রয়েছে, যে ফিতেটা রূপলি রঙের চকচক করছে, তাই না, তা সেটাই বলছে যে কবি দেখছে, তো কবির কাছে কি মনে হচ্ছে, যেন একটা সবুজ ভ্যালির মাঝে একটা একটা সিলভারের একটা ফিতে পড়ে রয়েছে, তার মানে রূপলি একটা ফিতে পড়ে রয়েছে, যেটা খুব চকচক করছে, ঠিক আছে, উজ্জ্বল ঘাসের উপরে পড়ে রয়েছে। তারপরে দেখো,
ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেস, মানে কি পর্বতের চূড়া থেকে স্ট্রিম হয়ে যাওয়া, মানে কি বয়ে আসা। ঠিক আছে, তাহলে প্রথম যে স্ট্রিমটা পেয়েছিলাম, এই স্ট্রিম মানে কি জেনেছিলাম, রিভার। ওকে, কিন্তু এই যে স্ট্রিমটা রয়েছে, এই স্ট্রিম মানে কি, এই স্ট্রিম মানে হচ্ছে বয়ে আসা। ঠিক আছে, এই স্ট্রিম মানে কি, ফ্লো হওয়া, মানে বয়ে আসা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এবারে কি বলছে দেখো, ফ্রম দ্য মাউন্টেন টপ, তার মানে মাউন্টেনের টপ থেকে, মানে পর্বতের চূড়া থেকে বয়ে যায়, কি বয়ে যায়, স্ট্রিম দ্য সানস রেস, সূর্যের আলো বয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কি বলছে, ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেস, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। তারা কি করে, হলোটাকে, হলো মানে কি, ফাঁকা স্থান, হলো মানে কি বললাম, ফাঁকা স্থান, তারা ফাঁকা স্থানটাকে ফিল করে দেয়। ফিল মিন্স ভরে দেওয়া। ঠিক আছে, তারা ফাঁকা স্থানটাকে ভরে দেয় ফুল অফ লাইট, আলোয় ভরে দেয়। কারা ভরে দেয়, এই যে সানস রেস। ঠিক আছে, সূর্যের আলো যেটা মাউন্টেনের টপ থেকে বয়ে আসে, সেটা ফাঁকা স্থানগুলোকে কি করে দেয়, আলোয় ভরে দেয়। তারপরে দেখো কি বলছে, এ সোলজার মানে একজন সৈনিক, ভেরি ইয়ং, যার বয়স খুবই কম, লায়েস ওপেন মাউথ, যে সে কি করে, শুয়ে থাকে। লায়েস মানে কি, শুয়ে থাকা। ঠিক আছে, সে শুয়ে থাকে, ওপেন মাউথ তার মানে মুখ হা করে সে শুয়ে থাকে। আর কি বলছে, এ পিলো মেড অফ ফান বিনিথ হিজ হেড, আর সে যে শুয়ে আছে তার মাথার তলায় কি রয়েছে, একটা পিলো রয়েছে, একটা পিলো মানে একটা বালিশ রয়েছে, যে বালিশটা কি, মেড অফ ফান, ফান গাছের তৈরি একটা বালিশ তার মাথার নিচে রয়েছে। অ্যাসলিপ মানে ঘুমন্ত অবস্থায় সে রয়েছে। ওকে, স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, এবং সে টান হয়ে রয়েছে হেভিলি, ওই আন্ডারগ্রোথের উপরে রয়েছে, টান হয়ে হেভিলি সে কোথায় রয়েছে, তা সে ওই আন্ডারগ্রোথের উপরে রয়েছে। আন্ডারগ্রোথ মিন্স কি, আন্ডারগ্রোথ মানে হচ্ছে তার দেহের তলায় যে বিভিন্ন টাইপের যে ঘাস, ছোটো ছোটো গাছপালা, যেগুলো আগাছা যেগুলো রয়েছে না, ওটাকে বলছে আন্ডারগ্রোথ। ঠিক আছে, আর সে খুব হেভিলি পড়ে রয়েছে, খুব ভারীভাবে সে পড়ে রয়েছে, স্ট্রেসড হয়ে, তার মানে টান হয়ে পড়ে রয়েছে। ঠিক আছে, সেটাকে বলছে যে স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। ওকে, পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, আর সে কেমন করে রয়েছে, পেল ভাবে রয়েছে। পেল মানে কি, ফ্যাকাশে। ওকে, ফ্যাকাশে ভাবে সে রয়েছে। ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, তার এই উষ্ণ সবুজ রৌদ্রে ভেজা বিছানার উপরে সে কেমন করে রয়েছে, সে ফ্যাকাশে ভাবে রয়েছে। তাহলে এই প্যারাটার মানে আমরা আরেকবার করি, দেখো কি বলছে, না বুঝতে পারলে ওখানে কমেন্ট করবা। এ স্মল গ্রিন ভ্যালি, একটি ছোট্ট সবুজ উপত্যকা, ওয়ার এ স্লো স্ট্রিম ফ্লোস, যেখানে বয়ে যায় ধীরে ধীরে একটি স্ট্রিম বয়ে যায়। কি বয়ে যায়, স্ট্রিম মানে কি বললাম, রিভার। ওকে, অ্যান্ড লিভস লং স্ট্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, এবং একটা দীর্ঘ, একটা রূপলি ফিতের মতো একটা ছাপ ছেড়ে যায়। ঠিক আছে, রূপলি ফিতের মতো ছাপ কোথায় ছেড়ে যায়, অন দ্য ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের উপরে। ঠিক আছে, ওই ভ্যালির যে উজ্জ্বল ঘাস রয়েছে সেখানে এরকম রূপলি ছাপ ফেলে যায়, রূপলি ফিতের মতো ছাপ ফেলে যায়। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেস, আর মাউন্টেনের টপ থেকে, তার মানে ওই যে পর্বতটা রয়েছে, পর্বতের চূড়া থেকে, সেখান থেকে স্ট্রিম হয়, তার মানে কি, সেখান থেকে বয়ে আসে, কি বয়ে আসে, দ্য সানস রেস, সূর্যের আলো বয়ে আসে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, সে সূর্যের আলোটা কি করে, আশেপাশের যে ফাঁকা স্থানগুলো রয়েছে, ঠিক আছে, তার মানে যেখানে আলো নেই সেই স্থানগুলোকে কি করছে, ফুল অফ লাইট, তার মানে আলোয় পরিণত করে দিচ্ছে। এ সোলজার, একজন সৈনিক, ভেরি ইয়ং, যার বয়স কি, খুবই কম, লাইস ওপেন মাউথ, সেই সোলজারটা কি, শুয়ে থাকে ওপেন মাউথ, মানে মুখ হা করে। ঠিক আছে, মানে মুখ হা করে সে শুয়ে রয়েছে কোথায়, ওই ভ্যালিতে। এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, ফার্ন গাছের পিলো মানে ফার্ন গাছের বালিশ তার মাথার তলায় রয়েছে। অ্যাসলিপ, সে শুয়ে রয়েছে, ঘুমন্ত অবস্থায় রয়েছে। স্ট্রেচ, টান ভাবে সে রয়েছে, ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, তার মানে ওই আগাছা ঘাস ওর উপরে
টান টান করে সে ভারীভাবে পড়ে রয়েছে, ঠিক আছে, ভারীভাবে শুয়ে রয়েছে। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, সে তার ওই সানসোকড বেড মিন্স কি, রৌদ্রে ভেজা বিছানা, ঠিক আছে, সে তার ওই রৌদ্রে ভেজা বিছানার উপরে কেমন করে রয়েছে, পেলভাবে রয়েছে, তার মানে ফ্যাকাশে রয়েছে, ঠিক আছে। আর পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোক বেড, সে ফ্যাকাশেভাবে রয়েছে তার ওই উষ্ণ সবুজ রৌদ্রে ভেজা বিছানার উপরে। ওকে, ক্লিয়ার? ফার্স্ট প্যারা বোঝা গেছে? যদি বোঝা যায় তাড়াতাড়ি করে কমেন্ট করো যে হ্যাঁ হ্যাঁ ইয়েস বলে কমেন্ট করো। তারপরে সেকেন্ড প্যারায় যাচ্ছি। ফার্স্ট প্যারা বুঝতে পারলে লাইভ চ্যাটে রিপ্লাই দাও। ওকে, তো দেখো এবারে সেকেন্ড প্যারায় যাচ্ছি। কি বলছে দেখো, হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার ফিট তার মানে তার পা, তাই না? ফিট মানে কি, পা। ফিট মিন্স কি, পা। তার পায়ের যে পাতা, সে তার ওই পায়ের পাতাটা কোথায় রয়েছে, ঠিক আছে, তার পায়ের পাতাটা রয়েছে অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার মানে ফুলের মাঝে। ওকে, তার পায়ের পাতাটা রয়েছে অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার মানে ফুলের মাঝে রয়েছে তার পায়ের পাতা। হি স্লিপস, সে ঘুমন্ত অবস্থায় থাকে। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, তার হাসিটা, তার যে মুখে যে একটা স্মাইল রয়েছে, সে স্মাইলটা কেমন, ইজ লাইক অ্যান ইনফ্যান্টস মানে কি, শিশুদের মতো স্মাইল। ইনফ্যান্ট মানে কি, ইনফ্যান্ট মানে হচ্ছে ছোট্ট শিশু। শিশুরা যখন স্মাইল করে, শিশুরা যখন হাসে, তাদের স্মাইলটা কেমন থাকে, একদম ইনোসেন্স স্মাইল থাকে না, একটা ইনোসেন্ট একটা স্মাইল থাকে, যে স্মাইলের মধ্যে কোনো রকম চালাকি কিছুই থাকে না, তাই না? তো কবি তাই বলছে যে সে ঘুমন্ত অবস্থায় রয়েছে, হি স্লিপস, আর তার মুখে একটা স্মাইল রয়েছে, যে স্মাইলটা কি কেমন, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, তার স্মাইলটা হচ্ছে ইনফ্যান্টদের মতো একটা স্মাইল, মানে ছোট্ট বাচ্চাদের মতো একটা স্মাইল, যেটা হচ্ছে কি, যে স্মাইলটা জেন্টাল, নম্র একটা স্মাইল, এবং উইথাউট গাইল, তার মধ্যে কোনো রকম গাইল নেই। গাইল, এই যে গাইল ওয়ার্ড মানে কি, GUILE, গাইল মিন্স কি, চালাকি, ঠিক আছে। গাইল মানে কি, ধূর্ততা বা চালাকিটাকে কি বলছে, গাইল। ওকে, তো কি বলছে, তার যে হাসি, তার হাসিটা কেমন, খুবই ইনোসেন্স একটা স্মাইল, এবং তার মধ্যে কোনো রকম একটা মানে চালাকি বলে কিছুই নেই। তারপরে দেখো কবি কি করছে, কবি নেচারকে রিকোয়েস্ট করছে, কারণ ও তো ওই প্রকৃতির মধ্যে শুয়ে রয়েছে না, তাই জন্য কবি কি করছে দেখো, বলছে নেচার, বলছে ও প্রকৃতি, কিপ হিম ওয়ার্ম, প্রকৃতিকে রিকোয়েস্ট করছে যে প্রকৃতি তুমি ওকে কি রাখো, ওয়ার্ম রাখো, উষ্ণ রাখো। হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে, ঠিক আছে। তাহলে এখানে কি করছে, প্রকৃতিকে রিকোয়েস্ট করছে। কে প্রকৃতিকে রিকোয়েস্ট করছে, কবি প্রকৃতিকে রিকোয়েস্ট করছে যে তুমি ওকে কি রাখো, উষ্ণ রাখো, ওয়ার্ম রাখো। কেন, কারণ হি মে ক্যাচ কোল্ড, কারণ তার ঠান্ডা লেগে যেতে পারে। ওকে, তারপরে দেখো কবি হামিং ইনসেক্টদের উদ্দেশ্যে কি বলছে দেখো, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, বলছে হামিং ইনসেক্ট মানে হচ্ছে যে সমস্ত ইনসেক্টরা কি করছে, শব্দ করছে, ঠিক আছে, আশেপাশে যে সমস্ত ইনসেক্টগুলো শব্দ করছে, সাউন্ড করছে, ঠিক আছে, যে সাউন্ডে কবি কি মনে করছে, যে ওই সাউন্ডের ফলে আমাদের যে সোলজার রয়েছে তার ঘুমটা ভেঙে যেতে পারে, ঠিক আছে। তা আশেপাশে যে সমস্ত পোকামাকড়রা শব্দ করছে, তা সেই সমস্ত পোকামাকড়দেরকে কবি বারণ করছে যে হামিং ইনসেক্ট তোরা সাউন্ড করিস না, তাহলে কি হয়ে যাবে, ওর ঘুমে ডিস্টার্ব হয়ে যাবে, ঠিক আছে। হি স্লিপস ইন সানলাইট, সে সূর্যের আলোয় শুয়ে থাকে। কেমন করে শুয়ে থাকে দেখো, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, তার একটা হাত রয়েছে তার বুকের উপর, অ্যাট পিস, শান্তিতে রয়েছে। ইন হিজ
সাইড দেয়ার আর টু রেড হোলস, আর তার পাশে রয়েছে কি দুটো রেড হোল। এই রেড হোলটা কিসের ইন্ডিকেশন, কোন জিনিসটাকে ইন্ডিকেট করে? এই রেড হোলটা ইন্ডিকেট করে যে এতক্ষণ যে সোলজারটা জানলাম, ঠিক আছে, এতক্ষণ ধরে যে সোলজারের কথা জানলাম সে কিন্তু অ্যাকচুয়ালি ঘুমায়নি, ঠিক আছে, সে কি অ্যাকচুয়ালি হি ইজ অ্যাকচুয়ালি ডেড, ঠিক আছে। এই রেড হোল মানে বুঝতে পারছি যে দুটো রেড হোল মানে কি দুটো গুলি, ঠিক আছে, দুটো গুলি খেয়ে কী হয়েছে, সোলজারটা কিন্তু ডেড হয়ে গেছে, ঠিক আছে। এই দুটো হচ্ছে গান শটের হোল। ওকে, তাহলে আরেকবার দেখে নিই এর মানেটা, ঠিক আছে, এই প্যারার মানেটা আরেকবার দেখি। দেখো কি বলছে, হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পাগুলো রয়েছে, তার পায়ের পাতা কোথায় রয়েছে? অ্যামং দ্য ফ্লাওয়ার্স, ফুলের মাঝে রয়েছে তার ফিট, ঠিক আছে। ইফ স্লিপস, সে ঘুমিয়ে থাকে। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, আর সে যে ঘুমিয়ে থাকে না তার হাসিটা কেমন, তার হাসিটা হচ্ছে হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টদের মতো তার স্মাইলটা। যে স্মাইলটা কেমন, জেন্টাল, খুবই নম্র একটা স্মাইল, অ্যান্ড উইথাউট গাইল, যার মধ্যে যে হাসিটার মধ্যে কোনো রকম গাইল নেই। গাইল মানে কি? গাইল মানে চালাকি, ঠিক আছে, গাইল মানে চালাকি। ওকে, তা কবির কাছে ওই সোলজারের স্মাইলটা কেমন লাগছে? একটা ইনফ্যান্টের মতো স্মাইল লাগছে, তার মানে একটা ছোট্ট শিশুর মতো স্মাইল লাগছে, যে স্মাইলের মধ্যে কোনো রকম চালাকি নেই। তারপরে দেখো কবি কি করছে, নেচারকে রিকোয়েস্ট করছে। কি রিকোয়েস্ট করছে? আ নেচার কিপ হিম ওয়ার্ম, কবি রিকোয়েস্ট করছে নেচারকে যে আ নেচার কিপ হিম ওয়ার্ম, নেচার তুমি তাকে কি রাখো, ওয়ার্ম রাখো, মানে উষ্ণ রাখো। কেন কবি নেচারকে কথা বলছে? কারণ কবি ভয় পাচ্ছে যে হি মে ক্যাচ কোল্ড, যে তার হয়তো ঠান্ডা লেগে যেতে পারে, তাই না? কারণ আমরা জানি কি এই যে লোকটা রয়েছে সে শুয়ে রয়েছে, কোথায় শুয়ে রয়েছে এই লোকটা? একটা ওপেন ভ্যালিতে শুয়ে রয়েছে, আর ওপেন ভ্যালিতে শুয়ে থাকলে কী হবে, ঠান্ডা লেগে যেতে পারে। তাই জন্য কবি নেচারকে রিকোয়েস্ট করছে যে নেচার, প্রকৃতি, তুমি তাকে উষ্ণ রাখো। উষ্ণ কিভাবে রাখতে বলছে? ওই যে সূর্যের যে আলোটা আসছে, সানরেজ, ওর মাধ্যমে উষ্ণ রাখতে বলছে, যাতে করে ওই সোলজারে ঠান্ডা না লেগে যায়। ওকে, তারপরে আশেপাশে যে সমস্ত ইনসেক্টগুলো শব্দ করছে সেই সমস্ত ইনসেক্টের উদ্দেশ্যে কবি কি বলছে? বলছে দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, বলছে দ্য হামিং ইনসেক্ট, তোমরা যেন ওর ঘুমটাকে, ওর রেস্টটাকে কোনোভাবে ডিস্টার্ব না করো। কেন ডিস্টার্ব করতে বারণ করছে? কারণ ডিস্টার্ব করলে কি ওর ঘুম ভেঙে যাবে। দেখো, হি স্লিপস ইন সানলাইট, ওই যে সোলজারটা রয়েছে সেই সোলজারটা কিসে শুয়ে রয়েছে? সানলাইটের মধ্যে শুয়ে রয়েছে, মানে সূর্যের আলোর মধ্যে সে শুয়ে রয়েছে। আর সে যে শুয়ে রয়েছে তার ওয়ান হ্যান্ড, তার একটা হাত রয়েছে কোথায়? অন ইজ ব্রেস্ট, একটা হাত রয়েছে তার বুকের উপর। অ্যাট পিস, ঠিক আছে, অ্যাট পিস মানে কি শান্তিতে রয়েছে সে। অ্যান্ড ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, আর তার পাশে দুটো রেড হোল রয়েছে, তার পাশে কি রয়েছে? দুটো রেড হোলস, ঠিক আছে। এই রেড হোলটা, এই টু রেড হোলটা কিসের ইন্ডিকেশন? এটা হচ্ছে আমাদের গান শটের ইন্ডিকেশন। ওকে, এটা কিসের ইন্ডিকেশন? গান শটের ইন্ডিকেশন। ক্লিয়ার? বোঝা গেছে? তো চলো ফাইনালি এটা লাস্ট বারের মতো আরেকবার একটা রিভাইজ দিয়ে নিই যে কী বলছে। দেখো, তাহলে আজকের যে পোয়েমটা সেটা হচ্ছে কি আমাদের অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি মানে কি? ভ্যালিতে ঘুমন্ত অবস্থায় রয়েছে। ওকে, কে লিখেছে এটা? আর্থার রিমবর্ড লিখেছে। অ্যান্ড হু ওয়াজ আর্থার রিমবর্ড? আর্থার রিমবর্ড ওয়াজ এ ফ্রেঞ্চ পোয়েট অ্যাজ ওয়েল অ্যাজ হি ওয়াজ অলসো এ কি? সে কী ছিল? তিনি একজন ফ্রেঞ্চ সোলজারও ছিলেন, ঠিক আছে, যিনি বিশ্বযুদ্ধে লড়েছিলেন, ঠিক আছে। এই আর্থার রিমবর্ডকে একজন ওয়ার পোয়েট হিসাবেও বলা যেতে পারে, ঠিক আছে, কারণ এই যে পোয়েমটা রয়েছে এটা অ্যাকচুয়ালি ওয়ারের ফিউটিলিটিটাকে তুলে ধরেছে, ঠিক আছে। ফিউটিলিটি মিন্স কি? এই যে কবি এখানে বলতে চাইছে যে যুদ্ধ করে কোনো লাভ হয় না, যুদ্ধতে শুধুমাত্র ইয়ং সোলজাররা নিজেদের প্রাণ হারায়, ঠিক আছে, এছাড়া আর কিছুই হয় না। তাই সেটাকেই বলছে ফিউটিলিটি অফ ওয়ার। ওকে, তো কবি কী লিখেছে দেখো, এ স্মল গ্রিন ভ্যালি, একটি ছোট্ট সবুজ উপত্যকা, ওয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, যেখানে বয়ে যায় ধীরে ধীরে একটি স্ট্রিম বয়ে যায়, ঠিক আছে। প্রথমে যে স্ট্রিমটা পাচ্ছে, এই স্ট্রিম মানে কি?
নদী, ঠিক আছে। আর ফ্লো মানে কি, বয়ে যাওয়া। তাহলে একটি স্ট্রিম ফ্লো হয়, ঠিক আছে, একটি ছোট্ট স্ট্রিম ধীরে ধীরে ফ্লো হয়ে যায়, বয়ে যায়। অ্যান্ড লিভস লং স্ট্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, এবং ছেড়ে যায় দীর্ঘ রূপলি ফিতের মতো ছাপ ছেড়ে যায়, মানে রূপোর ফিতে, একটা সবুজ ভ্যালিতে রূপোর ফিতে ছেড়ে দিলে যেমন চকচক করবে সূর্যের আলোর মধ্যে, ঠিক আছে, ঠিক সেরকম যেন মনে হচ্ছে ওই নদীটা যাচ্ছে, তো ওরকম ফিতের মতো চকচক করছে বলে মনে হচ্ছে। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেস, মাউন্টেনের টপ থেকে মানে কি, সূর্যের চূড়া থেকে, সরি, ওই মাউন্টেনের চূড়া থেকে, মানে পর্বতের চূড়া থেকে, সেখান থেকে বয়ে আসছে কি, সানস রেস, তার মানে সূর্যের কিরণ বয়ে আসছে, ঠিক আছে। তাহলে এখানে যে পরের যে স্ট্রিমটা পেয়েছি, সেকেন্ড স্ট্রিম, এর মানে কি, এর মানে হচ্ছে আমাদের বয়ে আসা, ঠিক আছে, ফ্লো হওয়া। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, এই যে সানস রেস রয়েছে, এই সূর্যের আলো কি করে, এরা ওই ফাঁকা স্থানটাকে, ফাঁকা স্থান মানে কি, হলো, এই হলো বলতে কোন হলো, ভ্যালি, ঠিক আছে, উপত্যকায় যে সমস্ত ফাঁকা স্থানগুলো রয়েছে আর বাদ বাকি যে স্থানটা রয়েছে, সেটাকে কি করছে, ফুল অফ লাইট, ফিল দ্য হলো ফুল অফ লাইট, পুরো আলোয় পরিপূর্ণ করে দিচ্ছে, ঠিক আছে, সূর্যের আলোয়। আর সেই ভ্যালির উপরেই তারপরে দেখো কী লেখা রয়েছে, এ সোলজার ভেরি ইয়ং লায়েস ওপেন মাউথ, একটা সোলজার যার বয়স খুবই অল্প, সে শুয়ে রয়েছে কেমন করে, লায়েস ওপেন মাউথ, মুখ হা করে, মানে খোলা মুখ নিয়ে সে শুয়ে রয়েছে। এ পিলো মেড অফ ফান বিনিথ হিজ হেড, তার মাথার তলায় বালিশ রয়েছে, ঠিক আছে। বালিশ, কিসের বালিশ রয়েছে, মেড অফ ফান, ঠিক আছে, মেড অফ ফান, তার মানে ফান গাছের বালিশ। আচ্ছা, এখানে একটা কথা বলো তো, যে এখানে তার মাথার তলায় বালিশ, পায়ের কাছে ফুল, এই সমস্ত ইন্ডিকেশনগুলো কবি কেন দিয়েছে? অ্যাকচুয়ালি কবি এই সমস্তগুলো এই কারণেই বলেছে, দেখো, ওই যে সোলজারটা মরে গেছে, ঠিক আছে, ওই সোলজারটা তো মরে গেছে, তার মানে সোলজারটা তো আর বাড়ি, মানে নিজের দেশে ফিরে যেতে পারবে না। তাহলে নিজের দেশে যদি না ফিরে যায়, তাহলে তো শেষকৃত্য হবে না, না, একটা সোলজার মারা গেছে, তাহলে সে কত একটা ব্রেভারির কাজ করেছে, তা সে তো নিজের সম্মানটুকু পাবে না, আর এছাড়া কেউ শেষকৃত্য হবে না। তা কবি এখানে বলতে চাইছে যে সে নিজের দেশ অবধি পৌঁছাবে না, তাতে কি হয়েছে, নেচার তো রয়েছে না, প্রকৃতি তো রয়েছে তার কেয়ার করার জন্য, আর সেই জন্যই প্রকৃতি কি করেছে, সে যাতে ভালোভাবে শুতে পারে, তার শেষকৃত্য যাতে যাতে ঠিকঠাক করে হয়, ঠিক আছে, সেই জন্য কী করেছে কবি, তার মাথার তলায় বালিশ প্রদান করেছে, যে বালিশটা হচ্ছে ফার্ন গাছের, পায়ের কাছে ফুল দিয়েছে, ঠিক আছে, শেষকৃত্যের জন্য পায়ের কাছে ফুল দিয়েছে, যে ফুলটা কি তাকে শেষকৃত্যের জন্য, মানে তাকে ওয়েলকাম জানাচ্ছে, প্রকৃতি তাকে ওয়েলকাম জানাচ্ছে, যে তোমাকে আমরা ওয়েলকাম জানাই, ঠিক আছে, সেই জন্য কবি এই সমস্ত জিনিসগুলো ইন্ডিকেট করেছে। তারপরে দেখো কি বলছে, এ পিলো মেড অফ ফান বিনিথ হিজ হেড, তার মাথার তলায় কি রয়েছে, ফান গাছের পিলো রয়েছে। অ্যাসলিপ, সে ঘুমন্ত অবস্থায় রয়েছে, ওকে। স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, ওই হেভিভাবে আন্ডারগ্রোথের উপরে সে টান টান হয়ে রয়েছে, স্ট্রেচ হয়ে রয়েছে, স্ট্রেচ মানে কি টান টান হয়ে থাকা, আর হেভিভাবে মানে কি, হেভি মানে ভারী, আর আন্ডারগ্রোথ মিন্স কি, ওই যে নিচে যে সমস্ত ঘাসটা যেগুলো উঠেছে ওইগুলো হচ্ছে আন্ডারগ্রোথ, ওকে। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোক বেড, আর সে কেমন করে রয়েছে, সে পেলভাবে রয়েছে, সে ফ্যাকাশেভাবে রয়েছে, ওই সবুজ রৌদ্রে ভেজা বিছানার উপরে সে ফ্যাকাশেভাবে রয়েছে। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পা রয়েছে ফ্লাওয়ারের মাঝে, তার মানে তার পা রয়েছে কি, ফুলের মাঝে তার পাটা রয়েছে। হি স্লিপস, আর সে ঘুমিয়ে থাকে। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, তার স্মাইলটা হচ্ছে লাইক অ্যান ইনফ্যান্ট, তার মানে ইনফ্যান্টদের মতো স্মাইল, ছোট্ট শিশুদের মতো স্মাইল, যে স্মাইলটা কি কেমন, জেন্টাল, খুবই নম্র একটা স্মাইল, উইথাউট গাইল, যে স্মাইলের মধ্যে কোনো রকম গাইল নেই, চালাকি নেই। তারপরে প্রকৃতি কে কবি কী করছে, একটা রিকোয়েস্ট করছে, বলছে, আর নেচার কিপ হিম ওয়ার্ম, নেচার, প্রকৃতি তুমি তাকে একটুখানি উষ্ণ রাখো। কেন উষ্ণ রাখতে বলছে, কারণ হি মেড, তারপরে তারপরে কবি কি বলছে, হামিং ইনসেক্টরা যেন, হামিং ইনসেক্ট মিন্স কি, আশেপাশে যে সমস্ত পোকামাকড়রা ডাকছে তারা যেন তার ঘুমটাকে ডিস্টার্ব না করতে পারে। হি স্লিপস ইন সানলাইট, সে সানলাইটে, তার মানে কি সূর্যের আলোয় ঘুমিয়ে থাকে, এবং কেমন করে ঘুমিয়ে থাকে, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত রয়েছে তার বুকের উপরে, অ্যাট পিস, শান্তিতে, ঠিক আছে। এছাড়া তার সাইডে কি রয়েছে, তার পাশে রয়েছে দুটো রেড হোলস, ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, আর এই রেড হোলসটা কি ইন্ডিকেশন, কবির, সরি, ওই যে
তাহলে বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে কমেন্ট করে দাও যে হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, এক্ষুনি নোট কিন্তু গ্রুপে চলে যাবে, আগের দিনের যে এটা ছিল আগের দিনের নোটটা গ্রুপে এক্ষুনি পেয়ে যাবে, দ্য পোয়েট্রি অফ আর্থ। ঠিক আছে, দ্য পোয়েট্রি অফ আর্থের যে নোটটা রয়েছে, একটাই নোট দেবো, 5 নম্বরের নোট দেবো, ওই নোটটা পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই অবধিই ছিল। আশা করি বুঝতে পেরেছিস তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করি। ওকে, ধন্যবাদ তাহলে।